আলহামদুলিল্লাহ জোহরে নামাজ পড়লাম। নামাজ পড়বেন, নামাজ পড়লে হচ্ছে মনের মধ্যে একটা শান্তি পাওয়া যাবে, যেটা হচ্ছে আত্মার শান্তি। যারা মূলত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি নামাজ না পড়ে তাহলে হচ্ছে আত্মার শান্তিটা তারা পায় না। আর যারা নামাজ পড়ে না, মানে টোটালি নামাজ পড়ে না, কোনো সময় নামাজ পড়ে না, তাদের দিলের মধ্যে হচ্ছে আল্লাহ একটা মোহর মাইরা দেয়। তখন হচ্ছে নামাজের জন্য তাদের কষ্ট হয় না। আপনি নামাজ না পড়লে যদি আপনার কষ্ট হয়, তাহলে বুঝবেন যে আপনার ভিতরে আল্লাহ তাআলার রহমত আছে, আপনার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা আছে। এই জন্যই নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আর আমরা এটা না কইরা নানান দিকে ছড়ায় ছিটায় থাকি, মানে দুনিয়াটার এই আসল মনে করি। আসলে দুনিয়াটা কিছুই না, আসল হচ্ছে আখেরাত। দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত। আমরা দুনিয়াতে আসছি মেহমান হিসেবে, একদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব। তাই সকলেই নামাজ পড়বে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে বৃষ্টিমুখর একটা দিন, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, চারদিকে অন্ধকার হয়ে বৃষ্টি হইতেছে। মানুষজন ছাতা নিয়ে যার যার কর্মস্থলে যাইতেছে, এরকম একটা পরিবেশ। এরকম বৃষ্টির দিনে আমার কাছে খুবই ভালো লাগে। যার যার প্রয়োজনে যে বাজারে যাইতেছে, স্কুলে যাইতেছে বৃষ্টিমুখর দিনে। তবে এরকম বৃষ্টিমুখর দিনে গ্রামে থাকলে অনেক ভালো লাগে, কারণ গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, আমার সামনে হচ্ছে এটা ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজ। এই যে এখানে একটা ছোট্ট দেখতেছেন লাল পতাকা দিছে, এটা হচ্ছে সীমানা। নকল মুক্ত পরীক্ষা কেন্দ্র ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজ। বৃষ্টি হইতেছে। এখন কয়টা বাজে? এখন বাজে 11:25। বৃষ্টি পড়তেছে, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখেন নিচে একদম সবুজ, উত্তরে মেঘালয়ের গারো পাহাড়ের দিকেই চৌরাস্তা যায়। কটা খাবার দাবার নিয়ে আসি। রাস্তাঘাট এখন খুব রিস্ক হয়ে গেছে। ব্রিজ পর্যন্ত যাইতে পারবেন। বৃষ্টি থাকলে কি হইব, কর্মমুখর দিন চলতেই আছে। দোকানে যাও। মানুষ কতটুকু ব্যস্ত, এই দেখেন ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে, তাও বৃষ্টির মধ্যে মানুষ ভিজে ভিজে চলতেছে। বন্ধু লাল মে আসতাস কিরে, বৃষ্টি বীজ দাসস কে? তোর ঘরে ই পাইছি, কি হয়েছে? ঘরের 300 টাকা পাইছি কত না আগে। 300 টাকা হয়েছে? হ্যাঁ, ই পাইছি 7টা সিগারেট একটা মেয়ে। হ্যাঁ, ঘরে করছিস কি? সিগারেট বেচেছি, মেজ বেচেছি, আর 100 টাকা ঋণ দিচ্ছি। আর 200 টাকা আসছে। ঠিক আছে, 100 টাকা ঋণ এই যে সাফান খাইছি আমি। আচ্ছা এই না ভাই, এই যে সাজু ভাই বেদ গাছটি আছে না, বেদ গাছটি নয়। আচ্ছা, কি সিগারেট হয়েছে? সিগারেট বেটা দামি সিগারেট। কি সিগারেট? স্টার সিগারেট আর স্টার ফুস সিগারেট আর কি কি সিগারেট। আচ্ছা এটা গাছ আবে সামিনুল ভাইয়ের কাছে সিগারেট। আচ্ছা আচ্ছা, সিগারেট কত বেচছস? ঠিক আছে। ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে এই চৌরাস্তা সবসময় এইভাবে পানি জমে থাকে। এটা একটা মারাত্মক বিপর্যয়। পৌরসভা না হইলে ড্রেন হইতো না, পানি জমে থাকতো।
মোটা কলারই নাই, বড় কলারই নাই। তাহলে কলা কলা পরে নেমনি এনার্জি বিস্কুট, এনার্জি বিস্কুট দিল হ্যাঁ। দিন অন্ধকার হয়ে রয়েছে, আবার যে কোনো সময় বৃষ্টি নামবো। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি থাকতে পারে। কালকে ঈশ্বরগঞ্জ সারাদিনই বৃষ্টি আছে। সকালের নাস্তা খাইতেছি মুড়ি, কলা, দুধ। আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটা, এটা হচ্ছে সবরি, কলা, মুড়ি আর দুধ। ঘুর ঘুর করে ডাকতেছে দিন, আবার মনে হয় নামবো বৃষ্টি। ভাবসাব বেশি ভালো না।